হেই গাইজ, গুড মর্নিং। তো এখন কটা বাজে? এখন বাজে 10:56। আর এখন আমরা বেরিয়েছি। আজকে আমাদের মুম্বাইতে সেকেন্ড দিন। আর চলো আজকে মুম্বাইতে ঘোরা যাক। আর আমি কোথায় কোথায় ঘুরছি তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো ব্লগটা দেখতে থাকো। कोलाबा में तो बहुत चलते हैं। नहीं, जो पहाड़ के ऊपर था ना वो वाला था। তো সেদিনকে আমরা ফার্স্ট গেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। সেদিনকে আমরা পুরো দিনটা শুরু করেছিলাম সিদ্ধিদাতা গণেশের কাছে পুজো দিয়ে। আর লোকমতে প্রচারিত এই কথা যে এই মন্দিরে যদি আপনি খালি পায়ে হাঁটেন তাহলে নাকি আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয়। The Sri Siddhivinayak Ganapati Mandir is a Hindu temple dedicated to Lord Sri Ganesh. It is located in Pravadevi, Mumbai, Maharashtra. It was originally built by Laxman Vidhu on 19 November 1801. It is one of the richest temple in India. They left onto Pandit Madan Mohan Malviya Road. তো আমরা এখন ক্যালকাটাতে আছি। আর বম্বেতে অনেকগুলো ব্রাঞ্চ আছে যাদের বাঙালি খাবার খেতে খুব অসুবিধা হবে, তো তারা এখানে আসতে পারো। মানে আমাদের তো খুবই অসুবিধা হচ্ছিল বাঙালি খাবার না খেতে পেয়ে। তো যারা আমাদের মতো একদম ভাত খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, তো তাদের জন্য এই প্লেসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে আলু কাবলি, দই শসা। তো এটাকে একসাথে নিয়ে এটা মিক্স করে খাবো। না না, থ্যাংক ইউ। ও ক্যালকাটাতে এসছি আর নিলয়দা আমাদেরকে খাবার সার্ভ করেছে আর ওই দাদাও ছিল। তো আমাদের খুব ভালো লেগেছে। আর তোমরা বলে দাও তোমাদের অ্যাড্রেসটা, মানে মুম্বাইতে এলে সবাই কোথায় খেতে পারবে? মুম্বাইতে আমার এটা তারদেব নিয়ার এসি মার্কেট, হোটেল রোজু। আচ্ছা, আর অন্য জায়গায়? রেলওয়ে স্টেশন ইজ মুম্বাই সেন্ট্রাল। আচ্ছা, দুটো আছে? না না, এটা একটা আছে আর একটা লোকনওয়ালাতে আছে। আচ্ছা, একটা লোকানওয়ালাতে আছে। তো আমাদের খুব রিভিউ কেমন ছিল খাবারের? দারুণ, দাদার ব্যবহার, এখানকার প্রত্যেকের ব্যবহার খুব ভালো। আমাদের খুব আদর যত্ন করে খাইয়েছে, পুরো বাড়ির মতন। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সিদ্ধিবিনায়ক পুজো দেওয়া হয়ে গেছে। মহালক্ষ্মী হাজলি জ্যাম এলিফেন্ট যাবেন। রাস্তায় যেতে যেতে আমাদের বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর, ওনার বাড়ি দেখার প্রাপ্তিটাও হয়ে গেল। আর বাড়ির নাম ছিল প্রভু কুঞ্জ। এরপর আমার সব থেকে বেশি আগ্রহর একটা জায়গা, মানে যেটা আমি চোখে দেখার জন্য আমার মুম্বাই যাওয়াটা আরও খুব 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 আনন্দিত হয়েছিলাম এই কারণে যে আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন মুকেশ আম্বানি, তার বাড়ি দেখার জন্য। আর আমরা সবাই জানি তার বাড়ির নাম হচ্ছে অ্যান্টেলিয়া। তো ওনার বাড়িটা চোখের সামনে থেকে দেখলে বোঝা যাবে যে কতটা বড় আয়তন। আর ওনার বাড়িতে নাকি
600 জন স্টাফ কাজ করেন, আর বাড়ির বাইরে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা হায়ার সিকিউরিটি রয়েছে ওইখানে। আর সত্যি কথা বলতে উনি সত্যিই ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন, ওনার বাড়িটাকে দেখলেই বোঝা যাবে। আর আর ওনার বাড়িতে যতগুলো কার রয়েছে সেই কারগুলো পুরো টপ ফ্লোর পর্যন্ত উঠতে পারে সেরকমও ব্যবস্থা রয়েছে। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদেরকে গল্পগুলো শোনালেন, শুনে তো পুরো অবাক হয়ে গেলাম যে সত্যি এত দামি বাড়ি হতে পারে, আবার তাও সেটা আমি নিজের চোখের সামনে থেকে দেখলাম, বাস ওইটুকুই, কারণ ওইটা দেখাটাই অনেক। তো তারপরে আমি দেখতে পারলাম এখানে আমাদের হচ্ছে মন্ত্রালয়। তো এটা মন্ত্রালয় ছিল। আর এরপর আমরা কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো। তারপর আমরা ওয়ান অফ দ্য ফেমাস পয়েন্ট ইন মুম্বাই, যেটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া, সেটা দেখলাম। আর সামনে ছিল হচ্ছে তাজ। তো আমরা সবাই জানি যে তাজে কতটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তো সেসব নাই থাকুক, সেসব নাই বা বললাম মন খারাপ হবে। তো এরপর আমরা সুন্দরভাবে গেট অফ ইন্ডিয়াকে দেখলাম। আর সেদিনকে ওয়েদার এত গরম ছিল, এত গরম যে ঠিকমতো দাঁড়িয়ে ফটো পর্যন্ত তুলতে পারছিলাম না, এত রোদ্দুর ছিল। তবুও সুন্দর সুন্দর কিছু হয়তো ফটো তুললাম। আর তারপর ওইখান থেকে আমরা পুরো চারদিকটা কভার করা যায় মানে হেঁটে, সেটা মানে হেঁটে হেঁটে দেখছিলাম আশেপাশের দিকগুলোকে। আর আমরা এখান থেকে এলিফ্যান্টা যাইনি। তো আপনারা যারা এলিফ্যান্টা যেতে চান তারা এখান থেকে একটা স্পিড বোট টাইপ রয়েছে, ওইগুলো মানে লঞ্চের মতো, তো ওইগুলো করে আপনারা যেতে পারেন গেট অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টাতে। আর ওটা খুব সুন্দর জায়গা সবাই বলে, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি, মানে যেতে ইচ্ছা করেনি, তাই আমরা যাইনি। তো আপনারা চাইলে ভিজিট করতেই পারেন এলিফ্যান্টা। আমরা এখন রয়েছি মুম্বাই স্টেশন, যেটা সব থেকে বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন, এটাতেই বোঝা যায় যে আপনি মুম্বাই এসছেন। তো আমরা সেই স্টেশনের সামনে রয়েছি। তো এটা হচ্ছে সেই মুম্বাই স্টেশন, যেটা দেখলে বোঝা যায় যে আপনি মুম্বাই এসছেন। আর তোমার এখানে দেখে কি কিসের কথা মনে পড়ছে? অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, বান্টি বাবলি, তারপরে অনেক 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 কিছু। তো এরপর আমরা চলে এসেছিলাম মেরিন ড্রাইভ রোডে। আর সত্যি কথা বলতে গেলে এই মেরিন ড্রাইভ রোডটা
এটাকে সবাই যদি মানে উপভোগ করতে চান তো প্লিজ এটাকে সন্ধ্যের দিক বা বিকেলের দিক করে আসবেন, অদ্ভুত সুন্দর লাগবে। কারণ আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদেরকে বললেন যে আপনারা এটাকে লাস্ট ভিজিট করতে পারতেন, কিন্তু আমরা ভেবেছিলাম এলিফ্যান্টায় যাব। তো এলিফ্যান্টে আমরা যেহেতু যাইনি তাই জন্য এটা আমরা কভার করে নিলাম। আর আমার সাজেশনে থাকবে যে এটা আপনারা যখন যাবেন তো এটা আপনারা তখন বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে যাবেন। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সবথেকে মানে একটা ইন্ডিয়ার মধ্যে অনেক নামকরা একটা মসজিদ, হাজি আলি দরগা। তো এই হাজি আলি দরগা পুরো সমুদ্রের মধ্যিখানে অবস্থিত, আর দেখে সত্যি অবাক হয়ে যাবেন। আর ভগবানের সৃষ্টি এমন, আমরা আল্লাহ বলি, ভগবান বলি বা গড বলি, যেটাই বলি না কেন সবকটাই একজনই একজন সুপ্রিম পাওয়ার। আর মানে সবার মহিমা তো থাকবেই না, তো এরকম সত্যি দেখা যায় না, একদম পুরো সমুদ্রের মধ্যিখানে দরগাটা। আর অসাধারণ লাগছিল, সত্যি কথা বলতে গেলে অসাধারণ একটা মুহূর্ত ছিল আমরা যখন এখানে গেছিলাম। কারণ তখন পুরো সানসেট যাওয়ার সময় চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল যে আপনার মনকে আকর্ষিত করবেই, সত্যি সত্যি আকর্ষিত করেছে আমাদের মনকে। আপনারাও দেখতে থাকুন পুরো ভিউটা। সেদিনকে যেহেতু শুক্রবার ছিল, তো ওনাদের জুম্বা বার, যারা আমাদের মুসলিম ধর্মগ্রহণকারী, তো তাদের জন্য সেদিনকে এত ভিড় ছিল কারণ তারা সেদিনকে সবাই শুক্রবারে গেছিল দরগাতে। আর তারপর আমরা চলে যাব হচ্ছে ব্রিজটার নাম আমার ঠিক মনে পড়ছে না, সবাই তো ওটাকে বলে কেবল ব্রিজ, তো ওই কেবল ব্রিজের দিকে। আর এত সুন্দর ছিল বিকেলের পর থেকে ওয়েদারটা, মানে অসাধারণ একটা সুন্দর হাওয়া, খুব সুন্দর লাগছিল বিকেলের টাইমের পর ওয়েদারটাকে। এটা ছিল আমাদের মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বাড়ি। আর এই বাড়িটাও অসাধারণ ছিল, একদম পুরো সি ফেসিং, খুব সুন্দর ছিল। আর তো এটা ছিল হচ্ছে ঈশা আম্বানির বাড়ি।
তারপর আমরা চলে গেছিলাম, সেদিনকার মতো লাস্ট ভিজিট ছিল মাউন্ট মেরি চার্চ। আর এই মাউন্ট মেরি চার্চে তো আমি যাবই, কারণ আমি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী। আর আমি শুনেছিলাম যে এই মাউন্ট মেরি চার্চে যদি আপনারা যান তাহলে নাকি আপনাদের যদি কোনো শরীরে অসুখ থাকে সেটা নাকি দূর হয়ে যায়। তো আমি আগ্রহবশত অনেকজনকে জিজ্ঞাসা করেছি, তো ওনাদের সবারই এক কথা, হ্যাঁ এটা সত্যি, যদি আপনি এই চার্চে আসেন তাহলে আপনার যদি কোনো রোগ থাকে তাহলে সেই রোগটা আপনার শরীর থেকে চলে যাবে। তো বিশ্বাসেই তো মিলায় বস্তু তর্কে বহু দূর, এই কথাটা তো রয়েইছে। তো সেই কথা মানতেই আর সেটাকে বিশ্বাস করেই আমরা চলে গেছিলাম মাউন্ট মেরি চার্চে। একটা অদ্ভুত রকম পজিটিভিটি ছিল এই চার্চে, সত্যি কথা বলতে গেলে আমি বীভৎস গড মানি। তো এত সুন্দর একটা পজিটিভিটি ছিল যে আপনি এই জায়গাটায় বসে 2 থেকে 3 ঘন্টা চোখ বন্ধ করে কাটিয়ে দিতে পারবেন, আর আপনার শরীরে একটা অন্যরকম পজিটিভিটি আসবেই। চার্চের ভেতরে আমাদেরকে ভিডিও করতে দেয়নি, কিন্তু আমি সাজেস্ট করব যদি আপনারা মুম্বাই যান তাহলে অবশ্যই মাউন্ট মেরি চার্চে আসবেনই একবার। আপনি এটা দেখবেন আর আপনার মনকে নিশ্চয়ই একটা পজিটিভ ভাইবস দেবে। আর আশেপাশের দোকানগুলো এত সুন্দর সাজানো ছিল, খুব ভালো লেগেছিল জায়গাটা। স্পেসিফিক্যালি এই জায়গাটা মুম্বাইতে আমার খুব খুব ভালো লেগেছে। स्पाइसी है मीडियम मीडियम पता नहीं है আপনারা যদি আমার এই ভিডিওটা এত দূর দেখে থাকেন তাহলে আমি আশা রাখবো যে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।